চোরের দল এখন বাড়িঘর দোকানপাটের পাশাপাশি ধর্মীয় স্থানগুলোতেও সমানভাবে হানা দিচ্ছে। এবারে কালী মন্দিরে দুঃসাহসিক চুরি, টাকা এবং মূল্যবান সরঞ্জাম নিয়ে চম্পট দেয় চোরের দল। উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন প্রান্তে চুরির ঘটনা ঘটছে। বিশেষ করে গৃহস্থের ঘরে হানা দিয়ে নিশি কুটুম্বের দল কখনো টাকা গয়না চুরি করে নিয়ে যাচ্ছে, কখনো দোকানে হানা দিয়ে টাকা পয়সা এবং মূল্যবান সামগ্রী নিয়ে যাচ্ছে। এবারে চুরির ঘটনাটি ঘটে আমতলী থানার অন্তর্গত বিবেকনগরস্থিত নিউ রামঠাকুর সংঘ এলাকায় কালী মন্দিরে। জানা যায়, রাতের অন্ধকারে চোরের দল মন্দিরের গ্রিলের দরজায় দেওয়া তালা ভেঙে ভিতরে ঢুকে প্রণামী বাক্স ভেঙে টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ। একই সাথে মন্দিরের বিভিন্ন কাশপিতলের বাসনপত্র সহ অন্যান্য মূল্যবান সরঞ্জাম নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। উল্লেখ্য, প্রত্যেক দিনের মতো স্থানীয় এক বৃদ্ধ মহিলা রবিবার সকালে মন্দিরে পুজোর কাজ করতে এসে এই চুরির ঘটনা আঁচ করতে পারেন। সঙ্গে সঙ্গে খবর পেয়ে এলাকাবাসীরা মন্দিরে ছুটে যায় এবং খবর দেয় আমতলী থানায়। আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি চুরির মামলা লিপিবদ্ধ করে তদন্ত শুরু করেছে। মন্দিরে এই দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তো কালকে রাত্রেবেলা পূজা দেওয়ার পরে দিয়ে আমরা তো সবাই গেছি গা বাড়িতে। তখন সকালবেলা যে সময় আইসি মন্দিরের দরজা খুললা মন্দিরে কাজ করুন, তখন আইয়া দেখি মন্দিরের তালা ভাঙ্গা পড়ে রয়েছে নিচে। তখন তালা ভাঙ্গা পড়ে রয়েছে, তখন আশেপাশে সবাই আমি ডাক দিচ্ছি যে আয়া দেখা যাও মন্দিরের তালা ভাঙা। তখন আয়া দিয়ে মন্দিরের ভিক্ষা দিয়ে ঘরের কোনো জিনিসই নেই মন্দিরে। কি কি চুরি হয়েছে? ওই তো প্রণামী বাস্কর মধ্যে আমরা যে বছর বছর কীর্তন করি বা মন্দিরে প্রণামী বাক্সটা থাকে, সবাই দেওয়া যায়। 8-9 হাজার টাকা আছিল, টাকাটা লক ভেঙ্গা নিয়ে গেছে। আর ঘরের মধ্যে 2টা কলসি আছিল ঠাকুরের, কলসি পঞ্চপদী, তারপরে দিয়া কাশি ঘন্টা চরণের ভিতর বাড়ি, এটা সব নিয়ে গেছে। কি মন্দির এটা? এটা কালী মন্দির। এটা কোন জায়গা? এটা নিউ রামঠাকুর সংঘ। পুলিশ আইছিল নি? হ্যাঁ, পুলিশ আইছিল। কি কইছে পুলিশে? পুলিশ আইছে, আয়া দেখে লিখে দিছে। এই প্রথম চুরি হইছে? চেষ্টা করছে না, এর আগে আমরা এই কালী মন্দিরে এই ঘরটা নিয়ে গেছিল দিনের বেলা। আচ্ছা, তাই না এই বয়স্ক লোক, তাই না ঠাকুরের কাজটা সকালে কাজটা কইরা তাই না জল আনতে গেছিল, তালাটা খোলা আছিল। তখন আয়া দিয়ে ঘরটা নিছে না। তখন আমরা যখন তখন আমরা খবর পাইয়া এটা তদন্ত করে ঘরটা বাইর করে আনছি। ঘরটা নিয়ে ভাঙাচোরা দোকানে বিক্রি করে লাইছিল। তখন আমরা ক্লাবের সদস্যরা বাইরা সবাই গেছে একজুট হইয়া ভাঙাচোরা দোকানে যেই ছেলেটা নিছিল ছেলেটারে তদন্ত করে বাইর করা হয়েছে। বাইর করার পরে দিয়ে তখন হেরে নিয়ে গেছে, হ্যাঁ কোন দোকানে বিক্রি করছে। তখন বাবুল চুমনি তো দোকানতে আনছিলেন শেখেরকুট এক ভাঙাচোরা দোকানে, ওই তাইনে নিয়ে কলসিটা নিয়ে বিক্রি করার পরে হেরে টাকা দিছে। কলসিটা তাইনে ভাঙ্গা ভাঙাচোরার সাথে রেখে দিছে। মানে এটা প্রথম চুরি হওয়ার পরে চুরি হয়েছিল। এবার প্রণামী বাক্সে কত টাকা ছিল? 8-9 হাজার টাকা হইব, এটা তো আমরা গণা নাই। এখন এলাকাবাসী 3 বছরের টাকা আমরা ভাবছি 5 বছর পরে এটা খুলুম আমরা। এখন এলাকাবাসী হিসেবে আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি এটা প্রতিবাদ করতে হইব, যে এটা কোন জায়গায় গেছে এটা খবর করে এটা আমরা মন্দিরের নামে জিনিসটা এটা বাইর করতে হইব। এইভাবে যাতে কোনো মন্দিরে এরকম চুরি না হয়। আমরা কারোর প্রতি কি সন্দেহ আছে? এরকম তো একবার তো যে নিছিল হেরে তো আমরা ধরছি, ওখানে হের প্রতি সন্দেহ একদিকে আছে। একবার জন হ্যাঁ চুরি করছে, দ্বিতীয়বার আবার করতে পারে, লোক লয়া করতে পারে, এটাও তো সন্দেহ থাকতে পারে। কেন হ্যাঁ তো চুর পুলিশের কাছে নাম কইছেন? না, আমরা নাম কইছি না পুলিশের কাছে। আমরা একজন কাটালতলি আর আমরা জিনিসটির মধ্যে কাশি ঘন্টা এগুলির মধ্যে আমরা নিউ রামঠাকুর সংঘ খুদাই করে আনছি দোকান থেকে। আমি নিজেই দোকান থেকে এটি কিনে আনছি, আইনা খুদাই করে আনছি। সবগুলির মধ্যে নাম খুদাই করা আছে, একমাত্র কলসিটির মধ্যে নাম খুদাই করছিলাম। Siri TV, channel for news and entertainment.